কি ব্যাপার, জামাই এখনো আসতেছে নাকি? আমি তো সেই কথাই বলতে চাইতেছি। আচ্ছা, তোমাকে কি ফোনে কথা হয় নাই? কত বেলা হয়ে গেছে। হয়েছে তো কথা, কেন যে এমন করতেছে? একটু ফোন আবার একটু ফোন দে। আচ্ছা দাঁড়াও, আমার মনে হয় গাড়ি দিয়ে আসতেছে তো জ্যামে পড়ছে। থাম তো, ও কল দে। হ্যালো হ্যালো। কই তুমি? আরে আমি রিক্সায় 10 মিনিট লাগবে, আসতেছি। আরে তাড়াতাড়ি আসো, মা বাবা আমার বোন তোমার জন্য অপেক্ষা করতেছে তো। আরে আমি রিক্সায় 10 মিনিট লাগবো। এই বদমাস, এই রিকশায় মানে এত বড় মিথ্যা কথা তুই কি সন্তান বৌমার সাথে কইলি? তুই না উঠানের সামনের অটোতে বসে রইছস, রিকশায় কোনে? হ্যাঁ আরে মা, আমি ওই শ্বশুর বাড়ি গেলে কেমন হয় তুমি জানো না, এমনিতে কুফা লাগে থাকে। আমি এলাম একটা কুফা, 3 মাস হয়েছে বিয়া করছি, এখন পর্যন্ত শ্বশুর বাড়িতে যায় নাই। বোঝো না, গেলে যায় নাই, আমি গেলে তো একটা অঘটন ঘটতো। যে মনে হয় তোর কুফা কই, তাতে তো আর কি মানুষ তো কবই। দেখ বাবা, যা 3 মাস হতে বিয়া করছস, এখন পর্যন্ত একদিনও শ্বশুর বাড়ি যাস নাই। যা আজকে যাই ঘুরে আয়। ঠিক আছে, যাইতেছি। যা যাবো তো। যা, যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাস আর কিছু ফলমূল নিয়ে যাস। বুঝলাম না। কি হয়েছে? এই যে দোস্ত কুবা শুরু হয়েছে, বললাম না আমি একটা একটা কুবা বই। এই যে গাড়ি স্ট্যান্ডে, না আমি কি করবো? থাক, গাড়ি বাড়িতেই থাক। যা, তুই দরকার পড়লে কোনো রিক্সা বা অটো ভাড়া কইরা তুইও বাড়িতে যা। যা, যাবো তো। আরে যা। বুঝছো, পরে অঘটন করলে কিন্তু কিছু হবে না আমারে। ঠিক আছে যা। ঠিক আছে, আমি গেলাম। যাওয়ার সময় কিন্তু মিষ্টি কিনে নিয়ে যাস। উফ, বুঝি না এই আমার ছেলের মধ্যে কিসের কুফা লাগছে, যখন জেনে যায় একটা না একটা অঘটন ঘটে। ভাল লাগে না আর যত সব। এই, তুমি যে নাম গলাকে দাঁড়াই আছো, জামাই কোনো অপেক্ষা করতেছো, তুমি কি রাঁধছো? জামাই খাবার দিবা কি? আরে মনে হচ্ছে নিয়ে জামাই তোমার একা, আমার তো মেয়ের জামাই নাকি? মেয়ের জামাই পোলাও কুরমা কালিয়া যা যা খাইতে পছন্দ করে, গরু খাসি হাঁস মুরগি সব রান্না করছি। এই, কালকে যে একটা বড় মোরগ আনলাম, ওটা কি রাঁধছো? আরে রাঁধছি খালি আসতে দাও, আমি তো অপেক্ষায় আছি কোন সময় নিজে খেতে পাই না খালি খাওয়া। আরে জুস টুস বানাইছো? তোমরা ঝগড়া করতেছো, তোমরা জামাই যদি এসে দেখো তোমরা ঝগড়া করতেছো, কি ভাবো কত? না, জামাই আপন বলতে কথা, সেইভাবে একটা ব্যাপার স্যাপার আছে না? মা, তো আব্বা, না- আসসালামু আলাইকুম। জামাই, আরে বাবা, হয়েছে আচ্ছা, নাই তুই কুবা শুরু হয়েছে, এখন তো এরাও জানা যাবো যে আমি কুবা দিহান। আরে তুমি যে কি করো না, হ্যাঁ? নিলে তো মাথাটা ফাটায়া আইস না, জামাই বাবা জি না ঘরে যা। লাবণ্য তোমার করে ধর। আসো দেরি খাবে না, হাত বানা। কি একটা অবস্থা, এত দেরি করলা কেন তুমি? আরে রাস্তা জ্যাম ছিল বাবা, চলো। হ্যাঁ হ্যাঁ আসো। এ দাঁড়া দাঁড়া, মিষ্টি নিয়ে ঘরে গেলে লাভ আছে। ওই আব্বা হেগর দিয়া হোক। আব্বারে তো দেমই, কিন্তু এই তোমার বুদ্ধি জ্ঞান কবে কবে? আরে তুমি 3 মাস পরে আমাকে বাসায় আইলা, তোমার কি কেউ এর আগে দেখছে? দেখে নাই যে তুমি আমার জামাই, তাই না? গ্রামের সব মানুষজন তোমার দেখতে হবে, তুমি একটু বেশি করে মিষ্টি আনবা না? সবাই কি এই এক প্যাকেট মিষ্টিতে হবো না? আরে মিষ্টি জেনে যায়নি কুফা, আমার মিষ্টি শ্বশুরবাড়ি কত মাথা গাড়ি, তাই আল্লাহ জানে। কি বলতেছো তুমি এসব? আরে না না কিছু না, আব্বার দেওয়া লাগছিল না কি ও মা গো! আরে আমার মার আবার কি হলো? কুবা লাগছে, আইসি না কুবা লাগবই। যাও তোমার মার দেহ দেখা, মনে দেহ গা মনে হাত কেটে গেছে। হাত কেটে গেছে তো তুমি জানলা কেমনে ঠিক? আরে যাই দেখে আও না। হ্যাঁ হ্যাঁ দেখতে তুমি এই না, ধরো আমি দেখে আসি মার কি হলো। আবার সর্বনাশ, কইছিলাম মারে আমি যাবো না, এই ভালো হয়েছে। কি করি, যাই আমি ঘরে যাই। উফ, তুমি যে কি করো না, শরবত বানাইতে গিয়ে হাতটা কাইটা নিলা, এটা কোনো কথা বলো? কি করবো, মেয়ের জামাই তো শরবত খাওয়াইতে হইব না। আচ্ছা, তোমার নাকে রক্ত পড়া বন্ধ হয়েছে? হ, রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু ব্যথাটা কমতেছে না। আমার মনে হয় কি, তুমি যদি যে রফিকুল ডাক্তার একটু ফোন দিয়া কিছু ওষুধ পাতি আনতা, তাহলে একটু ভালোই হইতো। হ, তাহলে তোমরা দুজন এখানে একটু বসো, আমি ঘরে যাই ডাক্তারের ফোন দিতেছি। তোর দুলাভাই একটু শরবত বানাই দেগা। রাখো তো শরবত, শরবত তো পরে বানায় খাওয়াইতেই পারবো, তোমাকে আগে ভালো করান লাগবো না? আমার বাবার নাকটা ফাটাই নিছে এমনি। আচ্ছা আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে মা, কেন আনি দিলা কেন? আর কইস না মা, জামাই মামা যেজন একটু শরবত বানাইতে গেছিলাম, তখন হাতটা কেটে গেছে। উফ, দেখে শুনে কাজ করবো না, কিছুই তো বুঝতেছি না। বাবার হঠাৎ করে নাকটা ফাইটা গেল, তোমার হাত কেটে গেল, কি হইতাছে এসব?
ওটা নিয়ে তুই ভাবিস না, সব ঠিক হয়ে যাবো। তুই যা বাবুজির কাছে যা। আল্লাহ গো, এটা কি হয়ে গেল? আমার এত দামি ফোন, এই ফোন ভাঙলো কেমনে? যা তো ওর কাছে যা। ওইদিকে আমার কি হলো দেখো, জামাই বাবুদের খাবার টাবার দিছিলা? আরে খাবার দেওয়ার সময় কো। আচ্ছা আমি যাইতেছি। আচ্ছা যাও। আল্লাহ গো, এটা কি হয়ে গেল? আমার এত শখের ফোন কেমনে করে ভেঙে গেল? আর বলিস না, আমি তো ডাক্তার সামনে ফোন করতে দিয়েছিলাম, তখনই হাত থেকে ঠাস করে পড়ে ফোনটা ভেঙে গেছে। দেখ স্ক্রিনটা কেমন ফাইটে গেছে। তাই তো, ইস দেখে তুমি না। আরে এই কি হইছে জায়গা? ও মা, কেউ না, আমার কত শখের ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। এই ফোনটা হাত থেকে পড়ে এই অবস্থায় কিন্তু সারা বাড়ি তুই মাথায় নেমে চিল্লাইয়া। দেখো আমার কোনো দোষ নাই, আসলে তোমার ফোন পড়ে গেছে না, আমি তোমার একটা ফোন কিনে দিমনি, আমার কোনো দোষ নাই। আরে বাবা, তোমার এটা কি বলতেছো? তোমার দোষ হবে কিসের জন্য? ওর নিজের ভুলের কারণে ফোনটা হাত থেকে পড়ে গেছে। তোমার কিন্তু হবে না, ফোন আমরা কিনে দিব। তুমি ঘরে যাও, তোমার খাবার দেবো। যাও। না মানে আসলে খাবার খাবো না, আমি যাবো গা। আসলে ওই চলো না জায়গায়, দেখো না আর পর থেকে আব্বা মাথা বাটলো, ওর ফোন ভাঙলো, আবার আম্মার জানি কি হয়েছে। আচ্ছা তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার কি কেউ দোষ করছে নাকি? তুমি তোমার নিজের দোষী ভাবতেছো কিসের জন্য বলো তো? না আমি কিছু করিনি। আচ্ছা আব্বা একটা কাজ করি, কেউ বুঝে না, বুঝার আগে তাড়াতাড়ি কাটতে হবে। আচ্ছা শোনো, আমি আবার দিকে আই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। মা, আমার কত শখের ফোন ফোন নিয়ে পড়ে দিছে। যা ঘরে যা। আরে তোর দুলাভাই কি হয়েছে? কিনা দেওয়া লাগবে না তোমার, এই মেয়েটাকে বুঝাইতে পারি না। দূর। আব্বা আপনি যে বই রয়েছেন, আপনার ব্যথা কমছে তো? আর কমা বাবা, আছে কোনো রকম। আব্বা আপনি কিন্তু আমার দোষ দিতে পারবেন না, আমি কিন্তু কিছু করি নাই। না না বাবা, তোমার দোষ দেবুকে? তুমি কি করছো এখানে? তুমি আসতেছো এটা খুশি ঠেলে দেখবার যে তোমার মাথায় নাকে লাগলো, সমস্যা নেই বাবা, ঠিক আছে। হয়ে যাবো। তারপরে আমার দোষ দিন না আবার। না না বাবা, তোমার দোষ দেবুকে? এইসব বলে আমাকে লজ্জা দিও না। যাও বাবা, তুমি ঘরে যাও, ঘরে যাই রেস্ট নাও। তোমার শাশুড়ি রান্না বাড়া করছে, খাওয়া দাওয়া করো। আব্বা না মানে আসলে হচ্ছে কি আমি যাবো গা, আজকে যাবো গা, আমি যাবো গা, আমার জরুরি কাজ আছে তো, ইমার্জেন্সি কাজ, যাইতে হইব আমার। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা কি গো যাবাগা মানে? না না, তাছাড়া 3 মাস ধরে বিয়ে হয়েছে, আজকে দিন ফার্স্ট হয়েছো, আমার 7 দিন থেকে যাওয়ার লাগবো। আর তাছাড়া জামাই আমাদের বাড়িতে 7 দিন থাকবো, এটা আমাদের একটা ঐতিহ্য। না মানে না না, আমি 7 দিন থাকলে তো এবার সর্বনাশ হয়ে যাবো, আপনার তো খুঁজে পাওয়া যাবো না। আচ্ছা বাবা আমি আইতাছি একটু। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি রেস্ট নাও। দিহান কল দিছে, দেখি। হ্যাঁ রে বাবা, কি অবস্থা? হ্যালো মা। আরে মা সর্বনাশ হয়ে গেছে গা। সর্বনাশ, কি হয়েছে? আরে আমি তোমার কতবার করে গেলাম আমি শ্বশুর বাড়ি যাবো না, এনা আর পর থেকে আব্বার মাথা ফাটে গেছে গা, আমার হাত কেটে গেছে গা, আমার শালি এর হাত থেকে ফোন পরে ফোন ভাঙে গেছে গা। আমি যে কি করি, আমার কোথায় 7 দিন থাকবার নাকি? 7 দিন থাকলে তো এবারে ব্যক্তি মরে যাবো গা। দেখ, এটা তোর মনের ভাবনা। শোন, আমি তোরে বলি, হয়তো বা শ্বশুর মানে তোর শ্বশুর তাড়াহুড়া করতে যায় মাথাটা ফাটাই নিছে, আর তোর শাশুড়ি হয়তো বা তোরে তাড়াতাড়ি শরবত বানানো দেওয়ার কারণে হাত কাইটা নিছে। আর তোর শালির কথা কস, সে হয়তো বা বেখেয়ালের বসে ফোনটা হাত থেকে পড়ে গেছে। শোন, এটা কিন্তু তোর দোষ না, তুই তোর মতো থাক, দেখবি কিছুই হবো না। আরে মা তুমি তো খালি বুঝো আমারে, আগে কেউ বুঝে নাকি? বেগে তো আমার খালি কয় কোভা দিহান। দেখো আমি এনে যদি না আইতাম তাহলে এত কিছু মানে এত কিছু হইতো কও। আচ্ছা ঠিক আছে, তুই বৌমারে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে পড়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আইতাছি। এই পোলাটা নিয়ে যে কি করি না, যেই জায়গায় যায় অনেক যায় নাকি কুফা লাগে। তোর এটা সব মনের ভাবনা। নাম্বার যেহেতু পাইলাম, কলটা দিয়েই ভালাই। ঢুকতেছে। আসসালামু আলাইকুম তাওই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি বাবা, আলহামদুলিল্লাহ। একটু শরীরটা খারাপ। ও বুঝছি, তাইলে কুবা শুরু হয়ে গেছে। মানে
কুফা শুরু হয়ে গেছে মানে? আরে বুঝলেন না, আপনার মেয়ের জামাই কুফা দিহান ও তো আপনাদের বাড়িতে গেছে, কুফা মান শুরু হয়ে গেছে। আচ্ছা আপনাদের বাড়িতে আর কি কি হয়েছে বলেন তো? না মানে আমি একটু নাকে আর মাথায় ব্যথা পাইছি, আর ওই তোমার মাও সাহেবের একটু হাত কাটছে, আর আমার এই ছোট মেয়ের আছে না, ওর হাত থেকে ফোনটা পুরা ভাঙিয়ে গেছে। কুফা মেয়ের জামাইয়ের কাছে মেয়া বিয়া দিচ্ছেন না, এরকম হবো কতক্ষণ পরে দেন আপনারা বাইসে থাকেন নাকি? হায় হায় সর্বনাশ, আপনার বাড়িতে কুফাগিরি শুরু হয়ে গেছে গা। আপনার মেয়ের জামাই কুফা কুফা কুফা। আচ্ছা আসসালামু আলাইকুম তাও সাহেব, তাহলে এবার ফোনটা রাখি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কুফা মেয়ের জামাই মানে? তার মানে আমার মেয়ের জামাই তো একটু পর পরে আমার বললো যে আমার কোনো দোষ নাই, আমার জন্য কিন্তু এটা হয় নাই। তার মানে আমার মেয়ের জামাই কি কুফা? আরে এই শোনো, তাড়াতাড়ি যাইতে হবো, নাহলে সর্বনাশ হয়ে যাবো। আরে তুমি আসার পর থেকে কি তাড়াহুড়া লাগে তো যাওয়ার জন্য? যাবো কিসের জন্য? আরে রে, তাড়াতাড়ি ব্যাগ গুছাইতে হবো। আহো, আরে আর তাড়াতাড়ি আসো। ভাবি, ভাবি, গেল কই? আরে কাকা, তোমরা সবাই? হ্যাঁ আইলাম, তাহলে শুনলাম যে মিয়ার দামাই আইছে, মিষ্টি খাবার আইলাম। বাহ, খুব ভালো করছো। আইছো যেহেতু আমার দুলা ভাইরাও দেখা যাও, মিষ্টি মুখো করে যাও। হ্যাঁ। আমার দুলা ভাই মিষ্টি আনছে। মা, ও মা, মিষ্টি নিয়ে আসো, এই যে কাকারা আসছে। কি ভাবি হইছে? জামাই বাবা যে মিষ্টি আনছে, এখন না দিয়ে খাইতে চাও, এটা মিষ্টি দাও খাই। আরে এই যে মিষ্টি। আরে কি হইছে কাকা? তাড়াতাড়ি আসো, নাহলে সবাই মরবে এবারে, তাড়াতাড়ি। কি হলো? একটু পানি নিয়ে আসো। কি ব্যাপার? এটা হালকা হইতেছে কে? সাগরে কি হয়েছে? আর কইও না, এই মিষ্টি খাওয়ার পরে এই অবস্থা। মিষ্টি খাওয়ার পরে ওই যে আমার জামাই যে মিষ্টি নিয়েছিল, এই মিষ্টি হ্যাঁ, কই? জামাই কই? দুলা ভাই কই গেল? কি জান, মনে হয় চলে গেছে। সইলা গেছে, সইলা গেছে, পার পাবো না, ওরে আমি গুলি করে মারবো। গুলি করে মারবা মানে? না মানে অগ গ্রাম থেকে একজনে ফোন করে কইলো ও বলে কুফা, ওর নাম বলে কুফা দিহান। আসলে তো তাই দেখলাম, ও আর পর থেকে আঙ্গবাড়িতে একটা না একটা অ্যাক্সিডেন্ট হইতেই আছে। তাই তো আমারও মনে হইতেছে তাই, যে জামাই বাবাজি কুফা। ওর কারণে আমার ফোনটা ভাঙা গেছে, আমার কত শখের ফোন। শেষ পর্যন্ত এই কুফা জামের কাছে আমার মেয়াদে বেঁধে দিলাম।